আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন স্যামসাং M02s। আসলে এই ফোনগুলো আগে আমি কাজ করছি অনেকগুলা, মনে হয় আগেও ভিডিও দেওয়া আছে। আগের ফোন প্লাস হলো এখনের ফোন ভিন্ন ভিন্ন। আর এই ফোনগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। আসলে এই বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? আপনি হঠাৎ করে দেখবেন যে এই ফোনগুলো চার্জে দিতেছেন, চার্জ হইতেছে না, বা চার্জে রাখছেন বন্ধ হয়ে গেছে। আবার এই ফোনগুলো চলতেছে, চলা অবস্থায় বন্ধ হয়ে গেছে। ডিসপ্লেটা একটা আপনার ব্ল্যাক কালার বা অন্য কোনো কিছু একটা হয়ে নীল, ব্লু বা ব্ল্যাক হইতেও পারে, হোয়াইট হইতে পারে, কোনো গ্যারেন্টি নাই। মানে তার মনে যা এরকম কালারে সে ধরে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আবার চার্জে দিবেন, দেখবেন যে 75%, 80%, 30% চার্জ থাকতে পারে, কিন্তু এর মধ্যেই ফোনগুলো বন্ধ হয়ে যায়। এই ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণ শুধু একটাই থাকে, এই CPU ICগুলোয় সমস্যা হয়। এখন দেখেন আমি এই যে খুইলা পাওয়ার সাপ্লাই লাগাইতেছি, এর উপরে উড়ে না, মানে 75, 70, 60 এরকম থাকে। মানে এই ফোনগুলো অন হইতে গেলে 100-র উপরে লাগে, 150, 150 বা 200, 200, 250 এরকম লাগে। তার উপরে হইলেই ফোনটা অন হয়। এখন এই CPU ICর অংশটা আমি দেখবো আগে দেখবো CPU ICটা কাজ করলে হয় কি না। কিন্তু CPUর সাথে eMMCটা কাজ করাটা ভালো, কিন্তু আমি সিপিইউদের দেখবো যে CPU IC কাজ করলেই কাজটা কমপ্লিট হয় কি না। কিন্তু এই ফোনগুলা CPU IC কাজ করার পরে অনেক ফোন আছে যে সফটওয়্যারের প্রবলেম হয়ে যাবে। বিশেষ করে এই ফোনটা মানে M02s যেটা আছে, এটা এই সমস্যাটা বেশি হয়। যে একটা কাজ করলেন, CPU IC কাজ করলেন, দেখবেন যে আপনি আবার ফ্ল্যাশার আইসির সমস্যা, মানে সফটওয়্যারটা চলে গেছে বা সফটওয়্যার ড্যামেজ বা কোনো একটা সমস্যা হয়। এই CPU IC কাজ করলে এই সমস্যাটা হয়। কিন্তু CPU IC কাজ করার পরে আবার যদি eMMC ICর পাশে যেগুলা ময়লা থাকে বা এইগুলা যদি পরিষ্কার করা হয় তাহলে আর কি ভালো। যাই হোক, আমি CPU ICটা মেইন আইসি যেটা আছে ওইটাই কাজ করতেছি। কাজ করার পরে দেখবো যে কাজটা কি কমপ্লিট হয়েছে কিনা।
আচ্ছা যাই হোক, সিপিইউ আইসি কমপ্লিট, লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমি আবার এটা পরিষ্কার করব আর কি, পরিষ্কার করে দেখব। দেখেন পরিষ্কার করতে গিয়া ময়লা চলে আশেপাশে যেগুলো আছে এগুলো দেখলাম একটু সমস্যায় করে। স্টিলটা পর্যন্ত এমএমসির স্টিলের আছে, পাশে যে এতটুকু একটু বাড়তি অংশ থাকে অল্পটুকু, এই অংশটুকু কাটা লাগছে, কাইটা পরিষ্কার করতে হয়েছে। এখন দেখেন মিটারের অবস্থা কি, যে কত পর্যন্ত ওঠে। আগে দেখলেন যে 75 বা 80 বা সর্বোচ্চ উঠতো, এখন 100-এর উপরে উঠে। এই দেখেন 125 বা 30 বা 45 এর মধ্যেই ফোনটা অন হয়। এখন আমি অন করে দেখলাম যে ফোনটা হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি সার্কিটটা সেট আপ দিই, সেট আপ দেওয়ার পরে দেখেন সবগুলা ক্লিয়ার থাকে কিনা। আর এই ফোনে কি চার্জ আছে বা নাই এগুলো আমি জানি না, কিন্তু আগে পরিষ্কার করে নিতেছি, দেখি কি হয়। এই দেখেন ইএমএমসি, এই যে যেটার উপরে বসা দিলাম এটা ইএমএমসি মানে মেমোরি কার্ডটা, এটার সমস্যা হয়, ওইটাও দেখতে হয়। যদি একসাথে কাজ করে তাহলে ভালো। আর যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই দুইটা আছে একসাথে কাজ করেন। কাজ করার মধ্যে দেখবেন যে ওভার হিট যাতে না হয়। আর এইগুলা তো একটা গাম থাকে একদম অল্প হিটে গলে, এই হিটে গলার কারণে ইএমএমসির নিচে ঢুকে, যেহেতু বাড়তি গাম ঢুকে, তারপরে এইগুলো সমস্যা হয়। তার মানে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল দিবেন, যে গাম যেহেতু অল্পতেই নরম বা গলে, ওটার কারণে একটা কাজ করেন, দুইটা আইসি একসাথে কাজ করেন, তাহলে ভালো হয়। আর যারা আমার সিনিয়র পার্সন যারা আছেন তারা তো সবগুলা জানেনি, যদিও সিনিয়র পার্সন যারা আছেন তারা জানা সত্ত্বেও আমি এই কথাগুলো বললাম। আর যাই হোক, এর আরও কোনো কিছু বিকল্প থাকলে আমারও একটু সাজেস্ট করেন, সমস্যা নাই। চার্জ নাই, আচ্ছা একটু চার্জ হোক, চার্জ করার পরে আমি দেখবো যে ফোনগুলো অন হয় কিনা, কমপ্লিট হয়েছে কিনা ফোনটা। দেখেন চার্জ হয়েছে, মোটামুটি চার্জ করলাম, একটু বেশি লং টাইম সময় চার্জ করলাম। এখন দেখেন যে ফোনটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ ফোনটা কমপ্লিট হয়েছে অবশেষে। কিন্তু কাজটা আসলে একটু অন্যরকম। এই আইসিগুলো সেন্সিটিভ, সাবধানে সতর্ক সাবধানে কাজগুলো করতে হয়। কিন্তু আমরা তো সবসময় চেষ্টা করি যাতে ফোনগুলো ভালো থাকুক বা ফোনগুলো ক্লিয়ার থাকুক। আর অনেক নতুন টেকনিশিয়ান আছে যে ক্লিয়ার করে না। ফোনগুলো যদি ক্লিয়ার হয়, দেখতে সুন্দর, অন্য একজন টেকনিশিয়ান ভাই যদি কখনো যদি কাজ করে, অন্য কোনো কিছু কাজ করার সময় যদি দেখা যায় না ফোনটা একদম ক্লিয়ার, তাহলে দেখবেন যে ভালোই লাগে। যেগুলা ফোন ক্লিয়ার থাকে এগুলা কাজ করতে একটু ভালোই লাগে। আর যেগুলো একটু ময়লা সয়লা থাকে এগুলা কাজ করলে অন্যজনে মন্তব্য করে, আমি দেখলাম যে কি অনেক ময়লা চলে এসে কি কাজ করছে, অনেক কিছু। আসলে এই মন্তব্য করাটা ঠিক না। কেন, নতুন হয়েছে দেখে তো সমস্যা নাই, সে ভালো কাজ করবো, সমস্যা কি, আজকে নাও কালকে করবো।